দেশে চলমান হামের প্রাদুর্ভাব পর্যবেক্ষণে রাজশাহী মেডিকেল কলেজ পরিদর্শন করবেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম সহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সেখানে রয়েছেন সহকর্মী কাজের শাহেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শাহেদ, হামের প্রাদুর্ভাব বৃদ্ধি এবং আইসিইউ সংকট সমাধানে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, জানাবেন বিস্তারিত। শাহেদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? নাবিলা, গত এক সপ্তাহ ধরেই হামের যে প্রাদুর্ভাব রাজশাহী অঞ্চলে বেড়েছে সেটি নিয়ে কিন্তু সাধারণ মানুষরা উদ্বিগ্ন। বিশেষ করে যারা অভিভাবক তারা কিন্তু অনেকটা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিশেষ করে আইসিইউর সংকটের কারণে আমরা যেটি দেখেছি যে এইখানে যে হাসপাতালের যে অবস্থা, সেখানে আইসিইউ সংকট থাকায় শিশুরা কিন্তু এখানে জায়গা পাচ্ছে না, ফলে অনেকেই মারা যাচ্ছে। এবং আমরা যদি দেখি যে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে কিছুক্ষণ আগে তাদের যে মিটিং সেটি করছেন এবং জরুরি সভা চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক আছেন তার দপ্তরে কিছুক্ষণ আগেই বৈঠকে বসেছেন বিভাগীয় পরিচালক স্বাস্থ্য এবং এখানকার যারা আছেন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে পরিচালকের দপ্তরে সভা চলছে। সে সভা শেষে আসলে জানা যাবে যে তারা এই পরিস্থিতি মোকাবেলায় আর কি উদ্যোগ গ্রহণ করেছেন। তবে গতকাল হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস যেটি জানিয়েছিলেন যে হামের রোগীদের যারা আসবেন ভর্তি হতে তাদের জন্য 24 এবং 10 নম্বর দুটি ওয়ার্ডকে তারা ডেডিকেটেড করেছেন, সেখানে আলাদা করে রেখেই এই শিশুদেরকে চিকিৎসা দেওয়া হবে। এছাড়া বিভাগীয় পরিচালক স্বাস্থ্য দপ্তর থেকে যেটি জানানো হয়েছে তারা দ্রুততার সঙ্গে আবারও যে হামের যে টিকাদান কর্মসূচি সেটি আবারও শুরু করার জন্য সরকারের কাছে চিঠি লিখেছেন এবং সরকারের কাছ থেকে টিকা সরবরাহ এবং ইতিবাচক সাড়া পেলে তারা সেটি আবারও শুরু করবেন। বিভাগ পরিচালক স্বাস্থ্য গতকাল রাজশাহীর বিভাগের বিভিন্ন জেলা পরিদর্শন করেছেন। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি গণমাধ্যমকে যেটি জানিয়েছেন যে সবচেয়ে বেশি আক্রান্ত যে শিশু সেটি হচ্ছে পাবনায় 33 জনকে হাম আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এছাড়া হামের যে আরও যে রাজশাহী জেলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বাদ দিয়ে জেলার যে অন্য হাসপাতালগুলি আছে সেগুলোতে 10 জন, চাঁপাইনবাবগঞ্জে 20 জন এবং নাটোরে 6 জনকে শনাক্ত করা হয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এই মাসেই গত এক মাসে 29 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত হাসপাতালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 80 জনের বেশি শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি আছেন, যাদেরকে 10 নম্বর এবং 24 নম্বর ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে তারা এই পরিস্থিতি মোকাবেলায় অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। ডায়রিয়ার এবং অন্যান্য যে লক্ষণগুলি আছে হামের সেগুলো হলে তারা যেন দ্রুত হাসপাতালে আসেন সেই পরামর্শ তারা দিয়েছেন। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু ওয়ার্ডটি আছে সেখানেও বিশেষ পর্যবেক্ষণে রাখা হচ্ছে শিশুদেরকে। বিশেষ করে যাদের গত কয়েকদিনে যে আইসিইউ সংকটের কারণে শিশুদের যে মৃত্যুর খবরটি পাওয়া গেছে সেটি খুবই উদ্বেগজনক। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ এটিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়ে তারা সেখানে শিশুদের জন্য আইসিইউর যে ভেন্টিলেটর সেটি বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন। বিশেষ করে যদি আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে যে তথ্য সেই তথ্য অনুযায়ী আইসিইউর সিরিয়ালে অপেক্ষমান থাকা অবস্থায় গত এক মাসে 47 জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এভাবেই বলা যায় যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত যে বৈঠকটি আছে সেটি চলছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে আসবেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, তার নেতৃত্বে একটি টিম এখানে আসার কথা আছে। আমরা তারপরে হয়তো দেখব যে এছাড়া স্বাস্থ্য সচিবের আসার কথা ছিল সেটি হয়তো তিনি আসেন না, তবে হাসপাতালের একটি দল এই পরিদর্শন করবেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে। তারা এই পরিস্থিতি মোকাবেলায় কী ধরনের উদ্যোগ নেওয়া যায় এরপরে হয়তো সভা থেকে জানানো হবে। তো নাবিলা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।